আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সহিহ হাদিসের আলোকে দাজ্জাল পৃথিবীতে কখন আসবে, তার আগমনের আগে পৃথিবীর অবস্থা কেমন থাকবে, পৃথিবীতে এসে সে কী করবে, অবস্থান করবে কতদিন, কী ফিতনা ছড়াবে, ঈসা আলাইহিস সালাম কীভাবে কোথায় তাকে হত্যা করবেন, তাকে হত্যার পর পৃথিবীর অবস্থা কেমন হবে, এ বিষয়ে অনেকের সুস্পষ্ট জ্ঞান নেই। উম্মত যাতে অন্য কোনো কিছুকে দাজ্জাল মনে করে ভুল না করে, সঠিকভাবে দাজ্জালকে চিনতে পারে, এজন্য রাসূল বিস্তারিতভাবে দাজ্জালের অবস্থা সম্পর্কে আলোকপাত করেছেন। আর আমরা এগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করছি, যাতে অন্য কোনো কিছুকে দাজ্জাল মনে করে ভুল না করেন। বর্তমানে আমাদের সমাজে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত। অনেকে মতের পক্ষে গ্রন্থ পুস্তক রচনা করেছেন, জোরে সোরে তাদের মতবাদ প্রচার করেছেন। তাদের মতে দাজ্জাল বলতে আলাদা কোনো কিছু পৃথিবীতে আসবে না, বরং বর্তমান ইহুদি খ্রিস্টান সভ্যতাই প্রকৃত দাজ্জাল। উম্মু শুরাইব বিনতু আবিল আকর বলেন, আল্লাহর রাসূল, তখন আরবগণ মক্কা মদিনাবাসী কোথায় থাকবে? তিনি বললেন, তাদের সংখ্যা খুব কম হবে, তাদের ইমাম হবেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। রাসূল বলেন, মাহদী আমার আহলে বায়াত থেকে হবেন। আল্লাহ তাকে এক রাতে খিলাফতের যোগ্য করে দেবেন। তিনি পৃথিবীকে ইনসাফ দ্বারা ভরে দেবেন, যেরূপ তা জুলুম ও পাপাচার দ্বারা ভরা ছিল। তিনি 7 বছর রাজত্ব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আর এক দল যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়বে। রাসূল বলেন, তোমাদের কারো সঙ্গে তাদের দেখা হলে আমার সালাম জানাবে। তাদের ইমাম যখন তাদের নিয়ে ফজরের সালাত পড়তে থাকবেন, তখন ঈসা আলাইহিস সালাম ভোরবেলায় আকাশ থেকে অবতরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারায় অবতরণ করবেন। এ সময় তিনি ওয়াস ও জাফরান রঙের দুটি বস্ত্র পরিহিত থাকবেন। দুজন ফেরেশতার পাখায় দুহাতে ভর দিয়ে তিনি অবতরণ করবেন। যখন তিনি মাথা নিচু করবেন, হালকা বৃষ্টি হবে, আর যখন মাথা উঁচু করবেন, তখন দেহ থেকে মুক্তার মতো ফোঁটা পড়তে থাকবে। তার নিঃশ্বাসের বাতাস পেলে একটা কাফিরও বাঁচতে পারবে না, সব মারা যাবে। তার শ্বাস তার শেষ দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছে যাবে। আমারও ঈসার মধ্যে কোনো নবী আসবেন না, অবশ্য তিনি আকাশ থেকে অবতরণ করবেন। তোমরা যখন তাকে দেখবে, তখন এভাবে চিনবে যে তিনি হবেন মধ্যম আকৃতির। তার দেহের রং হবে লাল সাদা মিশ্রিত, পরিধানের কাপড় হবে হালকা হলুদ রঙের দুখানি চাদর। মাথার চুল ভেজা না হওয়া সত্ত্বেও সেখান থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরতে থাকবে। তিনি ইসলামের জন্য লোকদের বিরুদ্ধে জিহাদ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর নিধন করবেন এবং কর রহিত করে দেবেন। আল্লাহ তার সময়ে ইসলাম ছাড়া সকল ধর্ম ধ্বংস করে দেবেন। রাসূল বলেন, তখন কেমন হবে যখন ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে অবতরণ করবেন, আর তোমাদের ইমাম হবেন তোমাদের থেকে। ইবনু আবিজিবের বর্ণনায় রয়েছে, তোমাদের থেকে ইমাম হবেন, এর অর্থ তুমি কি জানো? আমি বলি, আমাকে অবহিত করুন। তিনি বলেন, তোমাদের মহান পরাক্রমশালী আল্লাহর কিতাব ও তোমাদের নবীর সুন্নাতের অনুসারী হয়ে তিনি তোমাদের ইমাম হবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে এই ইমাম পেছনে সরে যাবেন, যেন ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে লোকদের সালাতের ইমামতি করতে পারেন। ইমাম বলবেন, আপনি এগিয়ে এসে সালাতের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম তখন এই ইমামের 2 কাঁধে হাত রেখে বলবেন, না, আপনারা একে অপরের আমির, আল্লাহর পক্ষ থেকে এটি উম্মতের মর্যাদা, আপনি সামনে গিয়ে সালাতে ইমামতি করুন। ফলে তাদের ইমাম তাদের নিয়ে সালাত পড়বেন। এরপর দাজ্জাল হেলিয়া পাহাড়ে এসে মুসলিমদের একটি দলকে ঘেরাও করবে। তখন এক ব্যক্তি অবরুদ্ধ মুসলিমদের বলবে, তোমরা এই তাগুতের অপেক্ষায় না থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ না আল্লাহর সঙ্গে মিলিত হও, অথবা আল্লাহ তোমাদের বিজয় দান করেন। তারা কখন তার আদেশ অনুযায়ী সকলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে? যখন মুসলিমগণ তার মোকাবেলার উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি নেবে এবং সমানভাবে সারিবদ্ধ হবে। এমন সময় তারা সালাতের জন্য সারিবদ্ধ হবে। তারা সকলে উপনীত হবেন এমন অবস্থায় যে ঈসা আলাইহিস সালাম তাদের সঙ্গে থাকবেন। তারপর তিনি লোকদের ইমামতি করবেন। তিনি যখন রুকু থেকে মাথা উঠাবেন, তখন বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ মাসিহে দাজ্জাল ধ্বংস করেছেন এবং মুসলিমদের বিজয়ী করেছেন। তারপর সালাত শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেওয়া হবে, আর দরজার পেছনে থাকবে দাজ্জাল। তার সঙ্গে থাকবে 70,000 ইহুদি। তাদের প্রত্যেকের চাদরে আবৃত কারুকার্য খচিত তলোয়ার থাকবে। ঈসা আলাইহিস সালাম জমিনে অবতরণ করে দাজ্জালকে অনুসন্ধান করবেন।
তারপর ঈসা আলাইহিস সালাম তার অস্ত্র নিয়ে দাজ্জালের দিকে রওনা হবেন। যখন দাজ্জাল তাকে দেখবে তখন সে এরূপ বিগলিত হবে যেমন পানিতে লবণ গলে যায়। যদি তাকে এমনি ছেড়ে দেওয়া হয় তবু সে বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। বরং আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে নিজ হাতে হত্যা করবেন। তিনি ঈমানদার সাথীদের তার বল্লমের রক্ত দেখাবেন। তিনি তাকে পূর্ব দিকের বাবেল উদেপে হত্যা করবেন। আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করবেন, তাদের উপর মুসলিমদের কর্তৃত্ব দেবেন। মুসলিমগণ তাদের হত্যা করবে। তখন ইহুদিরা আল্লাহর সৃষ্ট যে কোনো বস্তুর আড়ালে লুকিয়ে থাকুক না কেন, সে বস্তুকে আল্লাহ বাকশক্তি দান করবেন, চাই তা পাথর, গাছ, দেয়াল বা অন্য কোনো জন্তু হোক। তবে একটি গাছ হবে ব্যতিক্রম, যার নাম গারকাদা। এ গাছকে ইহুদিদের গাছ বলা হয়। সে তার পেছনে ইহুদি থাকার কথা বলবে না। এরপর মানুষ দীর্ঘ 7 বছর এমন সুখ শান্তিতে বসবাস করবে যে দুজনের মধ্যে কোনো ধরনের শত্রুতা থাকবে না। ঈসা আলাইহিস সালাম আমার উম্মতের একজন হবেন। তিনি হবেন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকারী ইমাম। তিনি ইসলামের জন্য লোকদের বিরুদ্ধে জিহাদ করবেন, কোষ ভেঙে ফেলবেন, শুকর নিধন করবেন, কর রহিত করে দেবেন এবং যাকাত আদায় করা বন্ধ করে দেবেন। বকরি ও উটের ওপর যাকাত ধার্য করা বন্ধ হবে। মানুষের মধ্যে পরস্পর শত্রুতা, হিংসা, বিদ্বেষ অবসান ঘটবে। সম্পদ গ্রহণ করার মতো কাউকে তখন পাওয়া যাবে না। তখন একটিমাত্র সিজদা দুনিয়া ও দুনিয়ার মধ্যকার সকল বস্তু থেকে উত্তম হবে। তখন দাওয়াত হবে একমাত্র আল্লাহর জন্য। এরপর এক সম্প্রদায়ের লোক ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। আল্লাহ যাদের বাঁচিয়ে রেখেছেন, ঈসা আলাইহিস সালাম তাদের চেহারায় হাত বলিয়ে জান্নাতে তাদের নির্ধারিত স্থান সম্পর্কে জানিয়ে দেবেন। তিনি আলোচনায় থাকা অবস্থায় আল্লাহ ওহী অবতীর্ণ করবেন যে আমি আমার একদল বান্দাকে বের করে দিয়েছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণেই। সুতরাং আপনি আমার ইমানদার বান্দাদের নিয়ে তুর পাহাড়ের দিকে একত্রিত হন। এদিকে আল্লাহ ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেবেন। তারা মুক্তি পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দল ভূমধ্য সাগরের উপকূলে এসে পৌঁছবে এবং তাতে যত পানি আছে সব খেয়ে ফেলবে। এরপর শেষ দল এসে বলবে, পানি কোথায়? এখানে তো একসময় পানি ছিল। এরপর ইয়াজুজ মাজুজ ঘুরতে ঘুরতে জাবালে খামার পর্যন্ত পৌঁছে যাবে। সেটা বাইতুল মাকদিসে অবস্থিত একটি পাহাড়। সেখানে পৌঁছে তারা বলবে, আমরা তো জমিনের বাসিন্দাদের মেরে ফেলেছি, এবার চলো আসমানের বাসিন্দাদের হত্যা করব। এই বলে তারা আকাশের দিকে তীর ছুটতে থাকবে। অবশেষে আল্লাহ তাদের তীরে রক্ত লাগিয়ে আবার তাদের কাছে ফিরিয়ে দেবেন। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ অত্যন্ত কষ্টে সময় কাটাবেন। এমনকি একটি গরুর মাথাও বর্তমানের 100 স্বর্ণমুদ্রার চেয়ে অধিক শ্রেয় মনে হবে। এরপর ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক প্রকার বিষাক্ত কীট সৃষ্টি করবেন, ফলে তারা মারা যাবে। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ তখন জমিনে নেমে এসে দেখবেন জমিনের 1 বিঘত জায়গা খালি নেই। সকল জায়গা ইয়াজুজ মাজুজের পচা ও দুর্গন্ধময় লাশে ভরে আছে। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ তখন আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন একদল পাখি পাঠাবেন যাদের গর্দান হবে উটের গর্দানের মতো। তারা ইয়াজুজ মাজুজের লাশ বহন করে আল্লাহর ইচ্ছানুযায়ী দূরে কোথাও ফেলে দেবে। এরপর মহান আল্লাহ প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটি ঘরে সে বৃষ্টি বর্ষণ হবে। এ বৃষ্টি সমগ্র পৃথিবী ধুয়ে আয়নার মতো পরিষ্কার করে ফেলবে। এরপর জমিনকে আদেশ করা হবে, তোমার ফলমূল শস্যাদি উৎপন্ন করো এবং বরকত ফিরিয়ে দাও। ওই সময় বিরাট জনগোষ্ঠী একটিমাত্র আনার ফল খেয়ে পরিতৃপ্ত হবে এবং একটি আনারসের ছালের নিচে আশ্রয় নেবে। পশুর দুধে যথেষ্ট বরকত হবে, এমনকি একটি দুধবতী গাভী একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি দুধবর্তী বকরি একটি ছোট গোত্রের জন্য যথেষ্ট হবে। আরবের ঘোড়ার দাম নির্ধারণ করা হবে 20 দিরহাম। বলদ বা ষাঁড়েরও এমন দাম নির্ধারণ করা হবে। রাসূল বলেন, মাসিহের পরে যারা বেঁচে থাকবে তাদের জন্য সুসংবাদ। মাসিহের পরে যারা বেঁচে থাকবে তাদের জন্য সুসংবাদ। তখন আকাশকে আদেশ করা হবে বৃষ্টি বর্ষণ করতে, জমিনকে নির্দেশ দেওয়া হবে ফসল উৎপন্ন করতে। তখন তুমি সাফা মারোয়া পাহাড়ে বীজ বপন করলে ফসল উৎপন্ন হবে। তখন পরস্পরে কোনো ধরনের কৃপণতা ও হিংসা বিদ্বেষ থাকবে না। প্রতিটি বিষাক্ত জন্তুর বিষ দূরীভূত হবে। পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা আসবে। তখন সিংহ উটের সঙ্গে, চিতাবাঘ গরুর সঙ্গে এবং বাঘ বকরির সঙ্গে চষে বেড়াবে। শিশুরা সাপ নিয়ে খেলা করবে, কিন্তু সাপ তাদের কোনো ক্ষতি করবে না। এমনকি দুধের শিশু তার হাত সাপের মুখে ঢুকিয়ে দেবে, কিন্তু সে তার কোনো ক্ষতি করবে না। একজন ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে। নেকড়ে বকরির পালে এমনভাবে থাকবে যেন সে তার রক্ষক কুকুর। পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে। যেমন পানিতে পাত্র পরিপূর্ণ হয়, তখন সবার কালিমা এক হবে।
আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ থেমে যাবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। জমিন রূপার তৈরি তস্তরির মতো হয়ে যাবে। সে এমনভাবে ফসল উৎপন্ন করবে যেভাবে করেছে আদম আলাইসাল্লামের যুগে। ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে 40 বছর জীবিত থাকার পর ইন্তেকাল করবেন। মুসলমানগণ তার জানাজা সালাত পড়বেন। তারা যখন এই অবস্থায় থাকবে, আল্লাহ সিরিয়ার দিক থেকে একটি শীতল বাতাস প্রবাহিত করবেন। এ বাতাস তাদের বগলের নিচে স্পর্শ করবে এবং প্রত্যেক মুমিনের রুহ কবজ করবে। এরপর পৃথিবীতে কেবল পাপী লোকজনই জীবিত থাকবে, যাদের ফিতনা পাখির মতো তড়িৎ গতিতে ছড়িয়ে পড়বে এবং যাদের স্বভাব পশুর স্বভাবের মতো হবে, যারা কোনো ভালো কাজ চিনবে না এবং মন্দ কাজকে মন্দ বলবে না। এরপর শয়তান তাদের কাছে মানুষের আকৃতি ধরে এসে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা তখন বলবে, আমাদের কি আদেশ করার করুন। পরে সে তাদের মূর্তি পূজার আদেশ করবে। এ সময় তাদের কাছে প্রচুর খাদ্য থাকবে। তাদের জীবন খুব আরামে কাটবে। নারী পুরুষ গাধার মতো প্রকাশ্যে সঙ্গমে লিপ্ত হবে, আর তাদের ওপরে কিয়ামত সংঘটিত হবে। তারপর একসময় সিংহায় ফু দেওয়া হবে। এর বিকট শব্দ যে শুনবে, সে একবার ঘাড় নোয়াবে আর একবার উপরে তুলবে। শব্দটি প্রথমে এমন ব্যক্তি শুনবে যে তার উটকে পুকুরে গোসল করাতে পানি ঘোলাটে করছে। সিংহার আওয়াজ শুনে সে বেহুশ হয়ে যাবে। এরপর সকল মানুষ বেহুশ হয়ে যাবে। এরপর শুরু হবে মহাপ্রলয়। সবাই মারা যাবে। আল্লাহ আবার তাদের জীবিত করবেন। তখন হবে হিসাব নিকাশ। জান্নাতি ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে, আর জাহান্নামীকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আদম আলাইহিস সালামের আগমনের মাধ্যমে যে পৃথিবীর সূচনা হয়েছিল, এভাবেই সেটি শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। দাজ্জাল সম্পর্কে দীর্ঘ আলোচনা দ্বারা আশা করি সহিহ হাদিসের আলোকে দাজ্জালের ফিতনা সম্পর্কে দর্শকগণ অবগত হয়েছেন। সে পৃথিবীতে কখন আসবে, তার আগমনের আগে পৃথিবীর অবস্থা কেমন থাকবে, পৃথিবীতে এসে সে কী করবে, অবস্থান করবে কতদিন, কী ফিতনা ছড়াবে, ঈসা আলাইহিস সালাম কীভাবে কোথায় তাকে হত্যা করবেন, তাকে হত্যার পর পৃথিবীর অবস্থা কেমন হবে, এ বিষয়ে কারো কোনো অস্পষ্টতা নেই। উম্মত যাতে অন্য কোনো কিছুকে দাজ্জাল মনে করে ভুল না করে, সঠিকভাবে দাজ্জালকে চিনতে পারে, এজন্য রাসূল বিস্তারিতভাবে দাজ্জালের অবস্থা সম্পর্কে আলোকপাত করেছেন। বর্তমানে আমাদের সমাজে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত। অনেকে এ মতের পক্ষে গ্রন্থ পুস্তক রচনা করেছেন, জোরে সোরে তাদের মতবাদ প্রচার করছেন। তাদের মতে দাজ্জাল বলতে আলাদা কোনো কিছু পৃথিবীতে আসবে না, বরং বর্তমান ইহুদি খ্রিস্টান সভ্যতাই প্রকৃত দাজ্জাল। তারা তাদের মতবাদের পক্ষে কিছু যুক্তি ও হাদিসের বিভিন্ন ব্যাখ্যা পেশ করে থাকেন। আমরা তাদের মতবাদ ও সেগুলোর বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আর আমাদের সে সকল ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।